আচ্ছা, সো ম্যাক্সিমাম মোডের জন্য আমাদের সবার প্রথম যেটা, যে রেকর্ডিং তো হচ্ছে তাই না? হ্যাঁ। তো ম্যাক্সিমাম মোডের জন্য আমাদের বাসের যে স্ট্যাটাস কোড গুলা সেগুলা একটু বুঝতে হবে। ঠিক আছে, বাসের স্ট্যাটাস কোড গুলা এগুলো আমাদের বোঝাটা খুব জরুরি। বাসের স্ট্যাটাস কোডস গুলা, তো স্ট্যাটাস কোডস গুলোর জন্য আমাদের যে স্ট্যাটাস ইনপুট গুলো আছে সেই ইনপুট গুলো এরকম। হ্যাঁ, কেউ কিছু বলছো? ওকে, সো S2, S1, S0 সবগুলো কিন্তু বার দেওয়া আছে, এটা খেয়াল রাখবা। ঠিক আছে, সো আমরা দেখি 0 0 0 যদি থাকে তাহলে সেটা হবে ইন্টারাপ্ট অ্যাকনলেজ। তারপর হচ্ছে 0 0 1, এটা হচ্ছে রিড ইনপুট আউটপুট পোর্ট। 0 1 0 সেটা হচ্ছে রাইট ইনপুট আউটপুট পোর্ট। 0 1 1 হচ্ছে হল্ট। তারপর 1 0 0 হচ্ছে ইনস্ট্রাকশন ফেচ। 1 0 1 হচ্ছে রিড মেমোরি। তারপর 1 1 0 হচ্ছে রাইট মেমোরি। আর 1 1 1 থাকলে এটা হচ্ছে প্যাসিভ, এবং আমরা এটা জেনারেলি ইউজ করব না আর কি। আর 8288 কমান্ড, এটা আমরা কি শিখছিলাম, এটাও আমাদের ইন্টারফেসিং মিডিয়াম হিসেবে থাকে এতে। সো এটার জন্য দেখো আমাদের যে এই সিগন্যাল গুলা আমাদের মানে অ্যাক্টিভেট হবে অ্যাকর্ডিং টু এই যে কোড গুলার জন্য, স্ট্যাটাস কোড গুলার জন্য। সো ম্যাক্সিমাম মোডে স্ট্যাটাস কোড গুলা কি বা স্ট্যাটাস সিগন্যাল গুলা কি সেই জিনিসটা জানাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটা আমাদের বলার ছিল আমার। তারপরে হচ্ছে তোমাদের যে জিনিসটা বলার আছে QS1 কিউ স্ট্যাটাস আছে। কিউ স্ট্যাটাস গুলো আমি একটু দেখাই দিই। কিউ স্ট্যাটাস কোডস যেটা, এই যে কিউ স্ট্যাটাস কোডস, একটা সেকেন্ড দাও, আমি দরজাটা বন্ধ করি, তো বিল্ডিং এর শব্দে তোমরা টিকবে না। তো কিউ স্ট্যাটাস কোডসটা হচ্ছে এটা পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট, মানে এটাই আর কি। কিউ স্ট্যাটাস কোডের গুলা কি মিন করে, বুঝছো? জাস্ট এই চারটা, অনলি দিস চার্ট। ঠিক আছে, আচ্ছা। বাবা, লেখাতে উঠতে অনেক সময় লাগতেছে, নেটওয়ার্কের অবস্থা খারাপ। যাই হোক, তো ম্যাক্সিমাম মোড ইন্টারফেস যেটা, সেটা কি আমরা ইন্টারফেস গুলো কি কি হয় সেটা আমরা দেখি। QS1 QS0, সো কিউ স্ট্যাটাস যেগুলা, সো কিউ স্ট্যাটাস গুলো কি আমরা দেখি 0 0। তারপর 0 0 থাকলে কি দেখো, নো অপারেশন, কোনো অপারেশন হবে না। ডিউরিং দ্য লাস্ট ক্লক সাইকেল নাথিং ওয়াজ টেকেন ফ্রম দ্য কিউ। আমরা আগে লাস্ট দিন একটু একটু দেখছিলাম ভাষা ভাষা ভাবে যে লাস্ট ক্লক সাইকেল পরে আমাদের মূলত অ্যাক্টিভিটিটা আমরা টের পাই। সো এখানে হবে কি, ডিউরিং লাস্ট ক্লক সাইকেল নাথিং ওয়াজ টেকেন ফ্রম দ্য কিউ। কিউ থেকে কোনো কিছুই নেওয়া হয় না, অর্থাৎ কোনো কিছু রিডও হয়নি, কোনো কিছু রাইট করাও হয়নি। সেটা হচ্ছে 0 0 যদি থাকে, অর্থাৎ কিউ থেকে কিছু নেওয়া হবে না, কিছু কিউ থেকে কিছু দেওয়া হবে না। এখন 0 0 থাকায় এটা হচ্ছে কেন, তুমি দেখো এটা কিন্তু অ্যাক্টিভ হাই, মানে উপরে কিন্তু কোনো বার নাই। সো এটা হচ্ছে অ্যাক্টিভ হাই, সো জিরোতে আসলে কোনো অপারেশন হওয়ার কথাও না। সো এটা হচ্ছে অ্যাক্টিভ হাই, আমি লিখে রাখলাম, তোমাদের বুঝতে মনে রাখতে সুবিধা হবে। তো দেখো খেয়াল করে, এটা যেহেতু অ্যাক্টিভ হাই সেজন্য এটাতে কিছু হয়নি। ওকে, তারপরে আমরা দেখি 0 1 থাকলে কি হয়। ঠিক আছে, সো 0 1 1 হচ্ছে ফার্স্ট বাইট। The byte taken from the queue was the first byte of the instruction. ইনস্ট্রাকশনের প্রথম বাইটটা এখন আমাদের মুভ করবে কিউ থেকে, ইদার রিড হবে অথবা রাইট হবে, এটা কোন সাইকেলে আছে সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, 0 1 1 থাকলে ফার্স্ট বাইট, 1 0
কিউ এমটি, আমরা কিউ থেকে এমটি করে ফেললাম। দ্য কিউ হ্যাজ বিন রিইনিশিয়েটেড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য এক্সিকিউশন অফ এ ট্রান্সফার ইনস্ট্রাকশন। অর্থাৎ তুমি মনে করো 0 1 হইলো, 0 1 হওয়ার পরে একটা ইনস্ট্রাকশন গেল, তারপরে আমাদের কি করা হয়, কিউটাকে আবার এমটি করা হয়, এই জন্য 1 0 ইনস্ট্রাকশনটা দেওয়া হয়। কিউটাকে আমরা এমটি করে নিলাম, দেন আমরা দিব 1 1 1 1 দিলে কি হবে, সাবসিকুয়েন্ট বাইট। তারপরে যেটা আছে, দ্য বাইট টেকেন ফ্রম দ্য কিউ ওয়াজ এ সাবসিকুয়েন্ট বাইট অফ দ্য ইনস্ট্রাকশন। অর্থাৎ মনে করো একটা, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করো এটা হচ্ছে বাইট 1, এটা বাইট 2, এটা বাইট 3, ঠিক আছে? এটা মনে করো 3টা বাইট। এখন প্রথমে এই অবস্থায় আমাদের QS1 এবং QS0 এখানে থাকলো 0 0। কি হবে, এই কিউ থেকে কোনো কিছু আমার রিডও হবে না, রাইটও হবে না, ঠিক আছে? সো এখানে নো অপারেশন হইলো, ঠিক আছে? নো অপারেশন থাকলো। দেন মনে করো আমার আসলো 0 1, দেন না আমাদেরকে এই সিরিয়ালে যেতে হবে 0 1। সো 0 1 থাকলে তখন কি করবে, সে একটা বাইট এখান থেকে নিবে। ফার্স্ট বাইটটাকে মনে করো সে নিল, নিয়ে ওই অ্যাকর্ডিং টু রিড অথবা রাইট সাইকেল, সে রিড অথবা রাইট মানে ওই ইনস্ট্রাকশনটাকে ওই অনুযায়ী ইনস্ট্রাকশন অনুযায়ী কাজটা করে ফেললো। দেন আমার আসলো 1 0। এখন কিউটাকে এমটি করা হবে আবার। কিউ এমটি হলো মানে আমরা আবার কিউটা খালি করে দিলাম। তারপরে 1 1, এখন একটা কিউ কিন্তু আগে ইনস্ট্রাকশন শেষ। এখন নতুন কিউটা হচ্ছে কি, বাইট 2, নিউ কিউটা হচ্ছে বাইট 2 এবং বাইট 3 নিয়ে, ঠিক আছে? বাইট 2 এবং বাইট 3 নিয়ে। তো এখন যখন 1 1 আসবে তখন আমার কি হবে, নেক্সট সাবসিকুয়েন্ট যেটা বাইট 2টাকে আমরা আনবো। সো বাইট 2 যে ইনস্ট্রাকশনটা, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী বাইট 2টা রিড অথবা রাইট হবে। দেন আমরা কি করব, দেন আমরা 0 0 থেকে স্টার্ট করব না কিন্তু, দেন আবার আমরা দিব 1 0। আবার 1 0 দেওয়ার ফলে কি হবে, আবার কিউ এমটি হবে। তারপরে আমরা আবার এখন নেক্সট কিউ লাইনে থাকবে বাইট 3, তারপরে আবার আমরা 1 1 এর মাধ্যমে সাবসিকুয়েন্ট বাইটটাকে আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কিউ স্ট্যাটাস গুলা কিভাবে কাজ করে সেটার একটা মানে বর্ণনা আর কি, ঠিক আছে? তোমাদের শুধু চার্টটা মাথায় রাখলেই হবে, চার্টটা তোমাদের শিখতে হবে। কারো কোনো প্রশ্ন? আমি একটু দেখে নেই আরেকটা জিনিস কি পড়েছিলাম। মিনিমাম মোড কেন আবার আসতেছে এখন, তো মিনিমাম মোড দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা ম্যাক্সিমাম মোডের যে টাইমিং এর যে জিনিসগুলা, সেই জিনিসগুলো আমরা একটু দেখব, ঠিক আছে? তো ম্যাক্সিমাম মোডের ক্ষেত্রে এটা হচ্ছে রিড টাইমিং ডায়াগ্রাম। তারপরে আমরা দেখব কি, রাইট টাইমিং ডায়াগ্রাম। একটা দেখলেই হবে, বাকিটা তোমরা ওই জাস্ট একটা জায়গা চেঞ্জ, সেই জিনিসটা আমরা বলে দিলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? সো এই টাইমিং ডায়াগ্রাম গুলা নিয়ে দেখবা, বইগুলোতেও তেমন একটা ইয়ে নাই, কি জানি বলে, এত ডিটেলসে কিছু নাই, ঠিক আছে? আমার কাছে বেশ কয়েকটা বই মাইক্রো প্রসেসরের সময় প্রথম দিনই স্যার বলে দিয়েছিল যে এই বই কিনতে হবে। আমি বই কিনে ফেললাম পরের দিন গিয়েই, তারপরে দেখি স্যার ওই বই দিয়ে কিছু করায় না, ঠিক আছে? বইগুলো রয়ে গেছে আমার কাছে এখন, ঠিক আছে? সো মাইক্রো প্রসেসর গুলোতে মানে, দাঁড়াও আমি জানি কি একটু দেখতে যাচ্ছিলাম। আচ্ছা, অসুবিধা নাই। সো আমরা এই যে ম্যাক্সিমাম মোডের যে মেমোরি রিড টাইমিং ইন ম্যাক্সিমাম মোড, এই যে এটা তো নিশ্চয়ই বলে দেওয়ার দরকার নাই যে এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা অলরেডি বুঝতেছো, যেহেতু এই টপিকটাকে ঘুরে ঘুরে আবার পড়াচ্ছি, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট।
ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখি এখানে সবার প্রথমে ক্লক পালস গুলোর দিকে আমরা একটু তাকাই। আজকে একটু ডিটেলসে দেখি। ক্লক পালস গুলো দেখো তোমাকে এখানে, এটা হচ্ছে আমাদের T1, এই জায়গাটা হচ্ছে T1, তারপরেরটা আমি অন্য কালার দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের T2, তারপরেরটা হচ্ছে T3, সবুজটা তো বোঝা যাচ্ছে না, একটু গাঢ় সবুজ বানাই দিই। তারপরেরটা হচ্ছে আমরা ইয়েলো দিয়ে দেই, T4। এবং তোমরা সিকোয়েন্স গুলো নিশ্চয়ই জানো। এবং আমাদের একটা ফুল ক্লক পালস আমরা বলতে বুঝাবো, ফুল ক্লক পালস বলতে আমরা বুঝবো কি, একটা এই যে চারটা এই পালসের সমন্বয়ে যে জিনিসটা তৈরি, এটা হচ্ছে ওয়ান বাস সাইকেল, এখানে লেখা আছে। এই জিনিসটা হচ্ছে আমাদের ওয়ান বাস সাইকেল। ঠিক আছে। সো ওয়ান বাস সাইকেলে আমাদের কি কি হইতে হবে? ঠিক আছে। তো ওয়ান বাস সাইকেল মানে আমরা বুঝাই যে এই একটা বাস সাইকেলের মধ্যে আমাদেরকে ইনস্ট্রাকশন গুলা, ঠিক আছে, আমাদের ইনস্ট্রাকশন ফেচ হবে, ইনস্ট্রাকশন ফেচ হবে, তারপর আমরা ইনস্ট্রাকশনকে ডিকোড করা হবে, ইনস্ট্রাকশনকে এক্সিকিউটও করা হবে। ফেচ হবে, প্রসেস হবে, ডিকোড হবে, এক্সিকিউট হবে। এই সবগুলো অপারেশন এই ওয়ান বাস সাইকেলের মধ্যে কমপ্লিট হইতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওয়ান বাস সাইকেল। এবং দেখো বাস সাইকেলটা কিন্তু কন্টিনিউয়াসলি দেখানো আছে। এখানে কিন্তু একটা T4 আছে, খেয়াল করো। এটা কিন্তু আগেটা T4, তারপরে T4 এর শেষে এখানে আবার একটা T1 দেওয়া আছে। এটা হচ্ছে কন্টিনিউয়েশনটা বোঝানোর জন্য যে ওকে, এখান থেকে স্টার্ট না, আমরা একটা মাঝামাঝি জায়গার মধ্যে আছি মনে করতে পারো। ঠিক আছে। আচ্ছা, তো সবার প্রথম সিগন্যালটা হচ্ছে কি, ALE, অ্যাড্রেস ল্যাচ এনেবল। একটু মুছে দেই, দাগ দিতে গিয়ে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস মুছে ফেলছি। ওকে, সো আমাদের এটা হচ্ছে ALE, অ্যাড্রেস ল্যাচ এনেবল। ঠিক আছে। সো এই অ্যাড্রেস ল্যাচ এনেবলের আগে সবার যেটা হচ্ছে কি, ম্যাক্সিমাম মোডগুলো কি হয়, ডিসাইডেড বাই দ্য স্ট্যাটাস সিগন্যালস। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। আমি এই জিনিসটা লিখে দেই যে ম্যাক্সিমাম মোডটা কি হয়, ডিসাইডেড বাই দ্য স্ট্যাটাস সিগন্যালস। সো ম্যাক্সিমাম মোড যেহেতু স্ট্যাটাস সিগন্যালের মাধ্যমে ডিসাইড করা হয়, তো ওই যে স্ট্যাটাস সিগন্যাল গুলো একটু আগে তোমাদের কিন্তু আমি পড়াইলাম, তাই না? তার মানে ওই স্ট্যাটাস সিগন্যাল গুলো মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, যে কোন সময় কোন অপারেশনটা হবে। আমি আবারও একটু ব্যাক করতেছি স্ট্যাটাস সিগন্যালটাতে, তাহলে তোমরা আবার একটু মনে করাই দেই যে স্ট্যাটাস সিগন্যাল গুলো কি ছিল। ম্যাক্সিমাম মোডের জন্য যে স্ট্যাটাস সিগন্যাল গুলো ছিল, সো সেই স্ট্যাটাস সিগন্যাল গুলোকে তোমাদের আমি একটু মনে করাই দিই। এই যে দেখো, এই স্ট্যাটাস সিগন্যাল গুলোর মাধ্যমে ম্যাক্সিমাম মোডটা ডিসাইড করা হবে, অর্থাৎ কখন কি ঘটনাটা ঘটবে এই স্ট্যাটাস সিগন্যাল গুলোর মাধ্যমে হবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে মনে হয় এখনো লোড হচ্ছে, এখন আসছে। ওকে, সো এই যে স্ট্যাটাস সিগন্যাল গুলো আমি এখানে দেখতে পাচ্ছি, এই স্ট্যাটাস সিগন্যাল গুলো কি কি, ইন্টারাপ্ট, অ্যাকনলেজ, রিড ইনপুট আউটপুট পোর্ট, রাইট ইনপুট আউটপুট পোর্ট, হল্ট, ইনস্ট্রাকশন ফেচ, রিড মেমোরি, রাইট মেমোরি অথবা প্যাসিভ। সো এগুলো হচ্ছে আমাদের এই বিভিন্ন ধরনের স্ট্যাটাস, এই যে ইনপুটের মাধ্যমে মানে স্ট্যাটাস কোড গুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো, তাই তো? সো এটা মনে করানোর জন্য। এবং ম্যাক্সিমাম মোডটা এই স্ট্যাটাস সিগন্যালের উপর খুব বেশি ডিপেন্ডেন্ট, মানে পুরোটাই ডিপেন্ডেন্ট। আচ্ছা, সো এটা গেল। তারপরে নেক্সট আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে T1 থেকে T4 একটা বাস সাইকেলে আমরা ফেচ করলাম, ডিকোড করলাম, এক্সিকিউট করলাম, এটাও গেল। আচ্ছা, এখন হচ্ছে এই ALE যে সিগন্যালটা, তুমি যদি একটু দেখো ALE সিগন্যালটা কি হবে, এই ALE হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনেবল। এই সময় কি হইতে হবে যে অ্যাড্রেসটাকে আমরা প্লেস করব, সরি, আমরা আমাদের অ্যাড্রেসটাকে প্লেস করা লাগবে।
ঠিক আছে? সো প্লেস করতে হবে অথবা আমরা কি বলবো এটাকে অ্যাক্টিভেট করতে পারি আমরা। অ্যাক্টিভেটও করা লাগতে পারে। ঠিক আছে? প্লেস করা অথবা অ্যাক্টিভেট করা একই জিনিস। আমরা এটাকে অ্যাক্টিভেট করব। ঠিক আছে? সো ALE তে তুমি যদি দেখো এর উপরে কোনো বার সাইন নাই। ঠিক আছে? তো এই সময়টাতে অ্যাড্রেস লেজ এনেবলের সময় কি হবে? ইনপুট আউটপুট যে মেমোরি ডিভাইস থাকে এখান থেকে ডাটা আমাদেরকে রিড হবে। সো ডাটা রিড হবে এই সময়টাতে। এর ফলে কি হবে? ইনপুট আউটপুট পোর্ট থেকে ডাটা রিড হবে। ঠিক আছে? তো এই জিনিসটা ঘটে কখন দেখো তো? ফার্স্ট ক্লক সাইকেলে। এই যে আমাদের ফার্স্ট ক্লক সাইকেল আছে, এই ফার্স্ট ক্লক সাইকেল পর্যন্তই অ্যাড্রেস লেসটা এনেবল থাকবে। এইটুকু পর্যন্ত থাকলেই হবে। এই সময় আমরা যে পরিমাণে ইনপুট আউটপুট ডাটা রিড দরকার সেটা আমরা করে ফেলতে পারবো। অ্যাড্রেসটা আমাদের প্লেস হয়ে যাবে। সবকিছুই এই সময়ের মধ্যেই আমরা করে ফেলতে পারবো। যে প্রথম সময়টাতেই হবে। আচ্ছা। তারপরে তুমি দেখো আমাদের S2 বার আর S0 বার। S2 বার টু S0 বার। এটা কি ছিল? ওই যে স্ট্যাটাস কোড গুলা। S2 এখানে 2 দেওয়ায় সাইনটা দেওয়ায় মানে কি হচ্ছে? S1 S0 তিনটা না লিখে লিখছে আর কি S22 S0 তোমরা নিশ্চয়ই বুঝো এগুলা। সো এখানে দেখো তুমি সবার প্রথমে এটা অ্যাক্টিভ থাকে। তারপর ইনঅ্যাক্টিভ তারপরে আবার অ্যাক্টিভ। ওকে? সো অ্যাক্টিভ থাকে মোটামুটি রাফলি তোমার এই দেখো তুমি যদি দেখো রাফলি এটা প্রায় T2 পর্যন্ত অ্যাক্টিভ থাকে তারপরে আবার T4 এর একটু আগ পর্যন্ত মানে শেষ হয়ে যায় তারপরে আবার অ্যাক্টিভ হয়। অর্থাৎ এটা T1 থেকে T2 পর্যন্ত রাফলি অ্যাক্টিভ থাকে মানে হাফ সাইকেল পর্যন্ত অ্যাক্টিভ থাকে তারপরে সে ইনঅ্যাক্টিভ থাকে। অর্থাৎ হাফ সাইকেল পর্যন্ত অ্যাক্টিভ থাকলে তো সে তার ইনস্ট্রাকশনটা দেওয়া হয়ে যায় যে কি স্ট্যাটাস কোড সে কি ইন্ডিকেট করতেছে ওই অনুযায়ী আমাদের কাজগুলো হয়ে যাবে। অর্থাৎ স্ট্যাটাস লাইনে আমার স্ট্যাটাস আছে এখন কি স্ট্যাটাস কি কাজটা করতে হবে কি ইনস্ট্রাকশনটা আমার ফলো করতে হবে সেটা কিন্তু দেওয়া হয়ে গেল অলরেডি। এটা হাফ সাইকেল পর্যন্ত দিলেই হয় বাদ বাকি সময়টা সে ইনঅ্যাক্টিভ থাকবে এবং তারপরে আবার আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়া শুরু করবে। সো T4 টাইমটা যেহেতু এক্সিকিউশনের টাইম তখন যদি একটু অ্যাক্টিভেট থাকেও ওটা কোনো অসুবিধা নাই। এই সময় এক্সিকিউশনই হবে। সে আসলে একটু আগেই অ্যাক্টিভ করে দেয় যাতে T1 এ গিয়ে আবারও সে অ্যাক্টিভ হয়ে যেতে পারে নেক্সট সাইকেলের T1 এর জন্য। ঠিক আছে? তো এটা হচ্ছে এইভাবেই যাবে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ অর্থাৎ এই স্ট্যাটাস বারটা এভাবে অ্যাক্টিভ দেন ইনঅ্যাক্টিভ দেন আবার অ্যাক্টিভ। সো এই সাইকেলে সে মানে চলতে থাকবে আর কি একটার পর একটা। ঠিক আছে? আচ্ছা। তো আমাদের এই যে যখন স্ট্যাটাস বারটা অ্যাক্টিভ থাকে অর্থাৎ T1 থেকে T2 পর্যন্ত তখন কি হয়? তখন অ্যাড্রেস গুলাকে প্লেস করা হয়। যে অ্যাড্রেস লেজানেবল আছে না? সো তখন অ্যাড্রেস গুলাকে প্লেস করা হয়। আর যখন ইনঅ্যাক্টিভ থাকে তখন স্ট্যাটাস গুলাকে প্লেস করা হয়। আমি একটু এইদিকে লেখাগুলো আছে বাম দিকে লিখতে পারবো। সো এর পরেরটা দেখো অ্যাড্রেস অথবা স্ট্যাটাস। এটা মানে হচ্ছে অ্যাড্রেস অথবা স্ট্যাটাস। তো আমরা দেখি T1 থেকে T2 পর্যন্ত রাফলি T1 থেকে T2 পর্যন্ত এখানে তুমি দেখো আর তারপরে বাকিটা হচ্ছে মানে সেকেন্ড সাইকেলে আর কি। তো প্রথম দুইটা সাইকেলে মোটামুটি T1 থেকে T2 পর্যন্ত আমরা অ্যাড্রেস গুলাকে প্লেস করা হয়। এই যে দেখো অ্যাড্রেস গুলাকে প্লেস করা হলো A19 থেকে A16 ওকে। আর তারপরের সাইকেলটাতে T2 থেকে T4 বা T2 থেকে T3 পর্যন্ত বলতে পারো তখন আমাদের স্ট্যাটাস গুলাকে প্লেস করা হয়। ঠিক আছে? তারপরে আমাদের MRDC মেমোরি রিড রাইট যে একটা MRDC ওইটা আছে আমাদের রিড অপারেশন নাকি রাইট অপারেশন তার উপর ডিপেন্ড করে এই সিগন্যালটা তোমাদের রাখতে হবে। এখন তোমরা দেখো এটা যেহেতু MR মানে হচ্ছে কি মেমোরি রিড। সো রিড এবং সেটার উপর একটা বার আছে দেখো এটা হচ্ছে অ্যাক্টিভ ল। ঠিক আছে? এটা অ্যাক্টিভ ল। সো দেখো এখানে কিন্তু T1 শুরু হওয়ার সাথে সাথে সে কিন্তু ল হয়ে গেছে এবং T2 পর্যন্ত মোটামুটি T2 পর্যন্ত সে ল আছে। সো সে এই যে লটা থাকবে এটা যদি রাইট অপারেশন হতো তো এটা আমাদের কি হয়ে যেত? যদি বার থাকতো তো রাইট অপারেশনের ক্ষেত্রে ওই এটা ল হয়ে যাবে। অর্থাৎ এখানে তো ল মানে কি 0। সো 0 থাকলে 0 বার মানে 1 অর্থাৎ সে অ্যাক্টিভেটেড হইলো। অ্যাক্টিভ ল। ওকে? MRDC সেজন্য এটা। তারপরে দেখো ডাটা ট্রান্সমিট অথবা এটা কি? রিড। সো ডাটা ট্রান্সমিট অথবা রিড। সো এটাও কি? ল থাকবে এই জায়গাটাতে। সো কেন ল থাকবে? কারণ এই দেখো রিড তো রিড অপারেশনে রিডের উপরে বার আছে সেজন্য এটা এরকম। তারপরে তুমি দেখো
দেখি ডাটা এনেবল, তাই তো DEN তো ডাটা এনেবল, তাই না? সো ডাটা এনেবল কি হবে, লাস্ট ক্লক পালসে গিয়ে এটা আমাদের কাজ করবে অলওয়েজ। সো এখানে আঁকাটা আমি জানি না কি হয়েছে, কিন্তু এটা লাস্ট ক্লক পালসেই থাকতে হবে। হয়তো এখানে কপি পেস্ট করতে গিয়ে তারা কোনো কিছু করছে কিনা। ঠিক আছে, তো এটা হচ্ছে লাস্ট ক্লক পালসেই এটা কাজ করবে। সেজন্য মোটামুটি সেকেন্ড ক্লক পালস থেকে সে তুলে দিয়েছে, কিন্তু লাস্ট ক্লক পালসে সে অ্যাক্টিভেটেড হবে। এটা হচ্ছে আমাদের ডাটা এনেবল। ঠিক আছে, সো ডাটা এনেবল, লাস্ট ক্লক পালসে ডাটা আমাদের আবার এনেবল হয়ে যাবে। আচ্ছা, সো এটা যদিও আমাদের এই এইখানে পরে তো লাস্ট ক্লক পালসের তো এটা লো হয়ে যাওয়ার কথা। লাস্ট ক্লক পালসের, আচ্ছা না, লো ঠিকই আছে, লো তো হচ্ছেই। আমার তো এইখানে হচ্ছে ক্লক পালসের ইয়েটা থাকবে, কি জানি বলে এটারে, এটা তো এই পজিটিভ ট্রানজিশন, পজিটিভ গোয়িং ট্রানজিশন অথবা নেগেটিভ গোয়িং ট্রানজিশন যদি ক্যালকুলেট করা হয়, তাহলে এখানে হচ্ছে তার ক্লক পালসের যে ক্লকটা। সো এখানে আসার পরে আমরা যদি দেখি সে লো লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো একেবারে লাস্ট ক্লক পালসে সে অ্যাক্টিভেটেড হচ্ছে, ডাটা এনেবল। তোমরা যদি এই ডিজিটাল ইলেকট্রনিক্স মনে থাকে, তাহলে তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে যে আমাদের যে ক্লক পালস গুলো থাকে সেটার দুই ধরনের ট্রানজিশন, পজিটিভ গোয়িং ট্রানজিশন আর নেগেটিভ গোয়িং ট্রানজিশন দুইটা থাকে। সো পজিটিভ গোয়িং ট্রানজিশন মানে হচ্ছে এই এই জায়গাটা, যখন উপরের দিকে উঠে 0 থেকে 1 এর দিকে, আর নেগেটিভ গোয়িং ট্রানজিশন হচ্ছে যখন 1 থেকে 0 এর দিকে নামে, এটা। সো এগুলা পিজিটি থাকে জেনারেলি, অথবা যদি এনজিটিও হয়, তার মানে স্টিল এখান থেকে স্টার্ট হচ্ছে। সো লাস্ট জায়গাতে গিয়েই, মানে লাস্ট ক্লক পালসে আসলে ডাটা এনেবল গুলা এনেবল হচ্ছে, কারণ এটা যেহেতু অ্যাক্টিভ লো, সো 0তেই এনেবল হইতে হবে। ঠিক আছে, সো এটা ছিল মেমোরি রিড টাইমিং ডায়াগ্রাম ইন ম্যাক্সিমাম মোড। আমরা যদি পরের ডায়াগ্রামটা দেখি, আমাদের এত কিছু দেখতে হবে না, তোমরা যদি দেখো তাহলে কোন সিগন্যাল গুলো থাকতেছে তুমি দেখো। আমাদের যে সিগন্যাল গুলো থাকতেছে তুমি একটু খেয়াল করে দেখো, ডাটা ট্রান্সমিট অথবা রাইট, যেটা ডিটিআর, আমি বলছিলাম কি এগুলা কি এখন বদলে যাবে, যেহেতু এটা রাইট, সো আমার ট্রান্সমিট করতে হবে ডাটাটাকে। সেই জন্য দেখো, এবং ডাটা ট্রান্সমিটটা কি অ্যাক্টিভ হাই। সো অ্যাক্টিভ হাই তুমি দেখো এই ফুল সময়টাতে সে হাই আছে, এই জন্য লিখে দিছে, কারণ একটা স্ট্রেট লাইন দিলে তুমি বুঝবা না এটা লো নাকি হাই। সো এটা হচ্ছে ফুল সময়টাতেই সে হাই অবস্থায় আছে, সেই জন্য এটাকে হাই আলাদা করে মার্ক করে দিছে। তারপরে তুমি যদি দেখো ডাটা এনেবল, ঠিক আছে, আমাদের রাইট অপারেশন, আমাদের রিড অপারেশনে কেমন ছিল, এরকম ছিল। রাইট অপারেশন ধরো তার ঠিক অপোজিটটা, কারণ কি এখানে রাইট হইতে হবে। ঠিক আছে, সো রাইট হওয়ার জন্য তুমি দেখো, এখন যদি আমরা T4 এর এই জায়গাটাতে যাই, সরি, T4 এর এই জায়গাটাতে গিয়ে যদি আমরা হিসাব করি, সে কিন্তু এখন হাই আছে। ঠিক আছে, কারণ এখন আমার রিড করার জন্য ছিল এটা 0 হইতে হবে, রাইট করার জন্য নিশ্চয়ই এটা 1 হইতে হবে, অপোজিটটা। ঠিক আছে, সো এইভাবেই। আর এখানে অ্যাড্রেস এন্ড ডাটা, তো অ্যাড্রেস এন্ড ডাটার মধ্যে আমাদের, সরি, আগে স্ট্যাটাস, অ্যাড্রেস অথবা স্ট্যাটাস। সো প্রথমে হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে কিন্তু এখানে স্ট্যাটাস। ঠিক আছে, অ্যাড্রেস এন্ড ডাটার মধ্যে আগে অ্যাড্রেস তারপর ডাটা, এটা হচ্ছে রাইটের সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে। ঠিক আছে, রিডে কিন্তু উল্টা ছিল, রিডে ছিল আগে স্ট্যাটাস তারপরে অ্যাড্রেস। তোমাদের আমি একটু মনে করাই দিই, দেখো রিডে কি ছিল, দেখো তুমি, আগে ছিল এই যে অ্যাড্রেস, তারপরে ছিল স্ট্যাটাস, সরি কি হলো এটা, আগে অ্যাড্রেস ছিল তারপরে ছিল স্ট্যাটাস। ঠিক আছে, আর রাইটের ক্ষেত্রে তোমার কি হচ্ছে তুমি দেখো, রাইটেও কি সেম হচ্ছে, আচ্ছা রাইটে সেম হচ্ছে, কিন্তু আমাদের সাইকেলটা আর কি, বাস অ্যাড্রেসের যে অ্যাড্রেসের সাইকেলটা ছিল কম এখানে, মানে রাইটে রিডের ক্ষেত্রে ছিল অনেক এই বেশি সময় ধরে, আর এখানে ছিল একটু কম। সো অ্যাড্রেস প্লেস হইতে বেশি সময় লাগে, আর এখানে তো অ্যাড্রেস আগেই প্লেস হওয়া রাইটের জন্য। ঠিক আছে, তো ডাটা আউটপুটের জন্য একটু টাইম বেশি আছে, বাদ বাকি এই দুইটা সিগন্যালটা কিন্তু তাদের অপোজিট, আগেরটা ঠিক অপোজিট অবস্থায় আছে। তো এই দুইটা সিগন্যাল আমি যেভাবে বর্ণনা করলাম, আস্তে আস্তে বুঝে বুঝে তোমরা এই কি জানি বলে আঁকাটা শিখবা আর কি ভালো মতে। ঠিক আছে, সো আমি কোনো বইয়ের রেফারেন্স আবার তোমাদের দিব, বইয়ের রেফারেন্স দিব না, বই থেকে ছবিটা আবার দিব, যাতে বইয়ের ছবি আমরা বেশি মোর অ্যাকুরেট হিসেবে ধরতে পারি। কারণ এখানে তুলতে গিয়ে যদি কেউ ভুল করে, সেটার দায়ভার কিন্তু ওই টিচার বা উনি নিবেন না, কিন্তু বইয়ের দায়ভার বই কোম্পানিকে নিতে হবে। আচ্ছা, তো ম্যাক্সিমাম মোড এবং মিনিমাম মোডের মাধ্যমে আমরা 8086 সম্পর্কে যা পড়লাম আপাতত এখানে শেষ। তোমাদের সিলেবাসে নিশ্চয়ই আরেকটা পার্ট, সেটা হচ্ছে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তাই না? সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে হবে। আবার মাইক্রো কন্ট্রোলারও মনে হয় তোমাদের একটু আছে, ইন্ট্রোডাকশন টু মাইক্রো কন্ট্রোলার, আমার জি যতটুকু স্যার। মনে পড়ে।
তাই না? সো ওইগুলো সম্পর্কে আমাদের দেখতে হবে। তো আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নেক্সট ক্লাসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শুরু করব। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য আমি একটা বই ইউজ করব। এটা খুব সম্ভবত পিডিএফ পাওয়া যায়, তোমাদেরকে আমি আপলোড করে দিব। আর ওই আমি তোমাদের যে ক্লাসরুমে যেগুলো আপলোড করে দেই সেটা দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন পরে পরে আবার থাকে না। সো বেটার তোমরা আমি আপলোড করার সাথে সাথে ডাউনলোড করে নিও। ঠিক আছে? কেন থাকে না আমি জানি না। এটা কি কোনো ইস্যু কিনা নাকি সরাই নেয় আর কি, এগুলো যেহেতু একটু মানে কি বলবো, ধরো কেউ কেন খুঁজবে আমার ড্রাইভে মানুষজন, আমি জানি না। ওকে, সো আমরা যে বইটা পড়বো সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং and organization of the IBM PC। ঠিক আছে, বইয়ের রাইটারের নাম হচ্ছে, একজন হচ্ছে, বাবা এই নাম আমি উচ্চারণ করতে পারি না কোনো সময়, তোমরা একটু চেষ্টা করে দেখো। আরেকজন হচ্ছে, তার নাম উচ্চারণ করা যায়, সে চার্লস মারুত। সো বাজারে গিয়ে মারুতের অ্যাসেম্বলি প্রোগ্রামিং বই বললেই বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে বই বললেই দিয়ে দেয়। ঠিক আছে, এর নাম যেহেতু ইথা ইউ নাকি, সো কে কি উচ্চারণ করবে, তো সেই জন্য মানে তার তার বই তার নামে পপুলার হয় নাই, তার সেটা হচ্ছে মারুতের বই বললে তোমাদের দিয়ে দিবে আর কি। তো এই বইটা তোমাদের লাগবে, আমি দেখি ডাউনলোড করতে পারি, একটু পরেই তোমাদেরকে আপলোড করে দিয়ে দিব। হোপফুলি আমি সম্ভবত পিডিএফ ছিল সম্ভবত আমার সময়, আমি দেখছিলাম। তো এখান থেকে আমরা পড়বো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যথেষ্ট ইজি কিন্তু একটু অদ্ভুত টাইপের আর কি, কেমন জানি লাগবে তোমাদের। সি প্রোগ্রামিং তোমরা পারো, আরো মাল্টিপল কয়েকটা প্রোগ্রামিং তোমরা জানো, তোমাদের জন্য এটা মোটেও কষ্ট হবে না হোপফুলি। আমার শিখতে একটু কষ্ট হয়েছিল, কারণ আমরা তো এত প্রোগ্রামিং রিগুলারলি পড়ি নাই ওই সময়টাতে। ঠিক আছে, কিন্তু একবার যদি শিখে যাও তাহলে দেখবা যে এটা ইজি লাগবে অন্যান্য গুলোর তুলনায়, কারণ খুব ইজিলি ক্যালকুলেশন গুলো করা যায়। ঠিক আছে, তো এই বইটা আমরা আশা করি কালেকশন তোমাদেরকে আমি করে দিতে পারবো, তার মাধ্যমে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে চলে যাব। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ 1-2 চ্যাপ্টার এখানে আছে আর কি। তো এই বইটা খুবই ওয়েল রিটেন একটা বই, খুব ইজিলি বোঝা যায়, নিজে নিজে পড়েই বোঝা যায়, এবং অনেক এক্সাম্পল সমৃদ্ধ একটা বই, ভালো বই আর কি। আমার কাছে খুব ভালো লাগে বইটা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকুক, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। নেক্সট ক্লাসটা আমরা কালকেই করবো, তাই তো? কালকে কালকে ছিল নাকি? সিআর কে আছো? স্যার কালকে ছিল না তো স্যার। ও কালকে না, আচ্ছা। আজকে কি বার? আজকে মঙ্গলবার। আচ্ছা, নেক্সট ক্লাসটা কিভাবে আমরা দিই, বুধবার না বৃহস্পতিবার? বৃহস্পতিবার। দাঁড়াও, আমি একটা বইয়ের পিছনে লিখে রাখছি স্যার তাহলে। আমার এই মুহূর্তে মনে নেই স্যার। সমস্যা নাই, আমার মনে আছে। নেক্সট ক্লাসটা হচ্ছে থার্সডে। থার্সডে হচ্ছে 10 AM। ঠিক আছে, থার্সডে ছিল। থার্সডে 10 AM তোমাদের সাথে আবার কথা হবে। আর বাই দিস টাইম তোমাদের থার্সডে 10 AM দাও। থার্সডে হচ্ছে 7 তারিখ না? 7 তারিখে 10টার বদলে কি বিকালে নেওয়া যাবে? মানে এটা ওই দিন আমাদের প্রশ্ন কমিটির মিটিং হবে, মানে আমরা প্রশ্ন ফাইনালাইজ করে ফেলবো আমাদের এই সেমিস্টারের স্যার প্রশ্নগুলো। বৃহস্পতিবার বিকেলে আমাদের আরেকটা ক্লাস আছে স্যার। আরেকটা আছে, আচ্ছা আমি তোমাদের দেখি যদি সকালে আমি ওইটা শেষ করে, সকালে তোমরা কতক্ষণ পর্যন্ত ফ্রি আছো? স্যার সকালে 10টায় না হলে 11টায় দেওয়া যেতে পারে, 11:30টায় দেওয়া যেতে পারে। আচ্ছা দেখি আমি তাহলে মিটিংটা শেষ করে তোমাদের আমি জানাবো। ঠিক আছে, মিটিং এগুলো খুব বেশি সময় ধরে এবার নিশ্চয়ই হবে না, করোনার সময়। তো তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিব আর কি। ঠিক আছে, তো ওইভাবে আর কি আমরা চালাইতে থাকবো ক্লাসগুলা। তো আমরা মারুতের বইটা থেকে নেক্সট দিন পড়বো, আমি কিছু স্লাইড টেড বানিয়ে রাখবো, আর তোমাদের তো থাকবেই হোপফুলি। তো আমি দেখি এখনই যদি পেয়ে যাই তাহলে এখনই আমি তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি, মারুতের বই না? ওকে, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আচ্ছা আমি রেকর্ডিংটা পজ করে দিই।